آمنت بالقدر خيره وشره من الله تعالى صدق الله مولانا العظيم আমরা সকলেই আলহামদুলিল্লাহ মুসলমান। আমাদের প্রথম দায়িত্ব ঈমানের পর তাকদীরের উপর বিশ্বাস রাখা। আমরা চাই প্রথম ভয় পায় এটা তাকদীর, যেরকম হয় ওই রকমের মধ্যে কিন্তু মঙ্গল নেই। আমরা যা চাই এর মধ্যে মঙ্গল না থাকতে পারে। আমরা চাই সবসময় সুস্থ থাকি, অসুস্থ থাকা এটা আমাদের চাওয়া আমরা কামনা হয়। কিন্তু অসুস্থতাও যে নিরাপদ, ওর মধ্যে কখনো কখনো সুস্থতার তুলনায় আরো বেশি মঙ্গল নিহিত। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ সাদালী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মধ্যে উল্লেখ করেছেন, এক রাজা আঙ্গুল কাটাচ্ছে, কাপড় দিয়ে প্র্যাকটিস করে দরবারে এসে নিজের আঙ্গুল কাটার সংবাদ নিজে দিলেন। আমার আঙ্গুল কাটা গেছে, আমি ব্যথায় অস্থির। মন্ত্রী মিনিস্টাররা কে কত চামচাগিরি করতে পারে। কেউ বললো রাজা মশাই আপনার আঙ্গুল কাটা দেওয়া মানে আমার কইলে কাটা দেওয়া, কেউ বলে আমার গলা কাটা দেওয়া। কিন্তু আঙ্গুল কাটার সংবাদে প্রধানমন্ত্রী বললেন আলহামদুলিল্লাহ, রাজার চেহারাটা ভালো হয়ে গেল। জানে তো ঘোড়া দিয়েছে, একে আমার লোক মনে করে প্রধানমন্ত্রী বানায় দিলাম, এখন দেখে বিরোধী দলের লোক। আমার আঙ্গুল কাটা গেছে, আমি ব্যথায় অস্থির, ও বলে আলহামদুলিল্লাহ। কেমন হবে? মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করে তাকে জেলখানায় পাঠানো। এই কথা শুনেও মন্ত্রী করলেন আলহামদুলিল্লাহ, মন্ত্রী জেলখানায়। আগামীকাল রাজা শিকারের প্রোগ্রাম, আগের যুগে রাজা বাদশারা জঙ্গলে শিকারে যেত। শিকারের পিছনে দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে জঙ্গলের মধ্যে শুয়ে বসে। এখন ঘুম আসেনি, এর মধ্যে রাজা দেখতেছে একটি বাঘ আসতেছে। বাঘের প্রিয়তম খাবার মানুষের প্রশ্ন, মানুষের বাঘ আনন্দের প্রিয়তম খাবার সামনে। রাজা তো ভয় একবারে স্থির, কিন্তু বাঘ ভাবে আমি তো বনের রাজা, রাজার খাবারও লাগবে, রাজা না খাবে। কাঁচামরিচ এটা রাজার খাবার নয়, একদম নিখুঁত দোষ যে মুক্ত খাবার সে খাবে, না হয় তার প্রেস্টিজ এন্ড পাবে। বাঘ রাজার কাছে এসে দেখে আঙুলের কাপড় কাছে দোষ দেখা যায়। আসলে দোষ নাকি এমনি কাপড় কাছে আছে। বাঘ এসে সঙ্গে দেখে রক্তের বন্ধ আসে, আসলে দোষ। বাঘ চলে গেল, রাজাকে কিছুই করবেন। বাঘ যাওয়ার পর রাজাকে এক ধরে রাস্তা সামনে এসে বলল মন্ত্রীকে আবার মুক্তি দাও, মন্ত্রিত্বের পথ ঘুরিয়ে দাও। সে যে কালকে আমার আঙ্গুল কাটার সংবাদে আলহামদুলিল্লাহ বলেছে, আজকে বুঝে এসে গেছে। যদি আঙ্গুল কাটা না যেত, আমি আজকে থাকতাম বাঘের কাছে। আঙ্গুল কাটার বরকতে আমি বেঁচে গেছি। এরপর আপনার মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, মন্ত্রী আঙ্গুল কাটার সংবাদে তুমি আলহামদুলিল্লাহ বলেছ, এটা আজকে আমার বুঝে এসে গেছে, কিন্তু তোমাকে জেলখানায় পাঠাবো এই সংবাদে আলহামদুলিল্লাহ করেছ, এটা তো বুঝে আসেনি।
মন্ত্রী বলে রাজা মশাই আমার বুঝে আছে কি বুঝছি যদি আমি জেলখানা না থাকতাম শিকারের সময় আপনার সফর সঙ্গে আমি থাকতাম আমার তো আঙ্গুল কাটা যায়নি আমি ত্রুটিমুক্ত বাঘ এসে আমাকে খেয়ে নিত এতক্ষণ আমি থাকতাম বাঘের পেটে জেলখানার বর্তকে বাঘের পেট থেকে বেঁচে গেছে অতএব এটাও আলহামদুলিল্লাহ তো আঙ্গুল কাটা গেছে আমরা তো মনে করি আমার জন্য এটা বড় ক্ষতি আমার আল্লাহ বলে এটা দিতে